This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতি বছর প্রায় ৩ লক্ষ কোটি টাকা বাইরের রাজ্যে চলে যায় আলু বীজ কিনতে। রাজ্যে আলু বীজ তৈরি করে পাঞ্জাব নির্ভরতা কমানোর পাশাপাশি আলু বীজে স্বনির্ভর হওয়ার পদক্ষেপ শুরু করেছে পশ্চিমবঙ্গ। টিস্যু কালচার ল্যাবে টেস্ট টিউবের মাধ্যমে তৈরি চারা আজ হুগলির হরিপালে চাষিদের হাতে তুলে দেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। মন্ত্রী বলেন, আগামী 2030 সালের মধ্যে আলু বীজ তৈরিতে স্বনির্ভর হওয়া রাজ্যের লক্ষ্য। সেই লক্ষ্যে অ্যাপিক্যাল রুটেড কাটিং ARC যা টিস্যু কালচারের মাধ্যমে তৈরি আলু গাছের চারা তৈরি করা হচ্ছে, যা দেশের মধ্যে প্রথম। এতে যেমন মজুতের খরচ কমবে, আলু উৎপাদনের খরচ 30 থেকে 40% কমে যাবে, কৃষক আর্থিকভাবে লাভবান হবে। একটি সংস্থাকে যুক্ত করে এই কাজ হচ্ছে। 115টি ফার্মার্স প্রডিউসার কোম্পানি যুক্ত করা হয়েছে। প্রত্যেক বছর ধাপে ধাপে এর উৎপাদন বাড়ানো আমাদের লক্ষ্যমাত্রা, আর এর জন্য আমাদের কৃষি বিজ্ঞানীরা সবসময় সহযোগিতা করছেন। আমরা সরব করে বলতে পারি যে এই ব্যবস্থা সরকারিভাবে দেশের মধ্যে প্রথম। আগামী দিনে পাঞ্জাবের ওপর আর নির্ভর করতে হবে না আলু বীজের জন্য। আজকে 10,000 চারা আমরা বিলি করেছি, 6,000 কৃষক উপকৃত হবে। গবেষক হিমাদ্রি শেখর দাস বলেন, আলু বীজে স্বনির্ভর হওয়ার পাশাপাশি আমাদের লক্ষ্য প্রত্যেক বছর এই রাজ্য থেকে প্রায় 3 লক্ষ কোটি টাকার ব্যবসা ইন রাজ্যে চলে যায়। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দেখুন, আমাদের রাজ্যের কৃষি দপ্তরের লক্ষ্যমাত্রা যে রাজ্যে 30 সালের মধ্যে আলু বীজের স্বাবলম্বী হওয়া। সেই লক্ষ্যে অ্যাপিক্যাল রুটেড কাটিং সিস্টেম, টিস্যু কালচার সিস্টেমে আলু বীজ, যা সরকারি উদ্যোগে এদেশের মধ্যে প্রথম। এবং এতে একদিকে যেরকম কৃষকের স্টোরিং খরচা কমবে, পরিবহন খরচা কমবে, এবং কৃষকের আলু যে উৎপাদন করতে যে খরচ, তাতে প্রায় 30 থেকে 40% কমে যাবে। তাহলে কৃষক আর্থিকভাবে লাভবান হবে। এই সিস্টেমে আমরা চালু করেছি একটি সংস্থার সাথে কোলাবোরেশন করে, এবং এতে আমাদের যে ফার্মার্স প্রডিউসার কোম্পানিগুলো রয়েছে তাদেরকে ইনভলভ করা হয়েছে, 115টি এইরকম সংস্থাকে। এবং আমাদের লক্ষ্যমাত্রা যা রাখা হয়েছে যে আস্তে আস্তে ধাপে ধাপে প্রতি বছরই এর উৎপাদন বাড়ানো এবং কৃষকের পাশে দেখে সহযোগিতা করা, এবং 30 সালের মধ্যে যাতে রাজ্যে আলু বীজের স্বাবলম্বী হয়, এটাই হচ্ছে মূল লক্ষ্যমাত্রা। এবং আমাদের কৃষি দপ্তরের বিজ্ঞানীরা প্রতিনিয়ত কৃষকদের এবং এই ফার্মার্স যে প্রডিউসার গ্রুপগুলো রয়েছে তাদের পাশে থেকে সহযোগিতার মাধ্যম দিয়ে একটা যুগান্ত সৃষ্টি করতে পারবে এই সিস্টেমের মধ্য দিয়ে। এবং এটা আমরা হলফ করে বলতে পারি, দেশে সরকারি উদ্যোগে এই সিস্টেম, এটাই হচ্ছে প্রথম পশ্চিমবঙ্গ, যা আমাদের নজির দেখালেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। না, আগামী দিনে আমরা নিজেরাই স্বাবলম্বী হব। এবং আজকে প্রথম আমরা হুগলি জেলার 10,000 এইরকম চারা আমরা দিলাম, এবং এতে 6,000 কৃষক উপকৃত হয়। এটা কি পলি হাউস তৈরি করে চারাটা তৈরি? হ্যাঁ, পলি হাউস তৈরি করে, এটা মাইক্রো পলি হাউস তৈরি করে এগুলো তৈরি করে। পরের বছর এটা কত লক্ষ্যমাত্রা নেই? আস্তে আস্তে ধাপে ধাপে বাড়ানো হবে। এটা আমাদের এখন 25 লক্ষ ধরা হয়েছে, এর পরের বারে আমরা 36 লক্ষ, এইভাবে ধাপে ধাপে বাড়া হবে। মানে এই বীজ, এই চারা থেকে বীজ তৈরির ক্ষেত্রে কৃষকদের কি সরকার সহায়তা করবে? অবশ্যই সরকার সমস্ত রকমভাবে সহযোগিতা করবে। তার মানে বীজ উৎপাদনের ক্ষেত্রেও কৃষকরা লাভবান হবে। এবং লক্ষ্যমাত্রা হচ্ছে কৃষকরা এই সিস্টেমে গেলে কৃষকরা নিজেদের বীজ নিজেরাই তারা তৈরি করে নিতে পারবে, এটা যদি কৃষক রপ্ত করতে পারে।